কেউ নেই, একটা কিস দাও না। চোখ বন্ধ করো, দিচ্ছি। ঠিক আছে, চোখ বন্ধ করেছি, দাও। ভালো লেগেছে তো? খুব ভালো। কি হলো ব্যাপারটা? ওরে বাবা, ফ্রিজ খোল, আইস কোথায়? দিনে আপনার ফোন চুরি করে নিয়ে পালাচ্ছে। আরে ওটা আমার বাড়িতে কে আছেন? আমরা ডায়মন্ড ক্লাব থেকে কালী পুজোর চাঁদা কাটতে এসেছি। আপনার নামটা বলুন, বিল কাটবো। আনন্দ, আব্দুল, আরে বলবেন তো। আকাশ, তবে আদর্শ। কি যে বলছো বুঝতেই পারছি না। এখন তো আমি এ বাড়ির মালিক না। বলতো, তোর বউকে কিডন্যাপ করে এনেছি, এক্ষুনি 5 লাখ টাকা নিয়ে চলে আয়। ওই বউটা আমাকে এতদিন কিডন্যাপ করে রেখেছিল ভাই, তুই তুলে নিয়ে গিয়ে ভালো করেছিস, আমি মুক্ত হয়ে গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, গায়ের উপর উঠে পড়ছেন কেন? সরুন, ওদিকে বসুন। নামুন নামুন, বন্ধ কর। কি হলো ব্যাপারটা? ম্যাডাম, গাড়িটা ওনারই। আগে বলবেন তো যে গাড়িটা আপনার। এই আমার মা নতুন ফোন পে খুলেছে, কিভাবে পেমেন্ট করতে হয় জানে না, তুমি একটু শিখিয়ে দাও তো। রুকো যারা। ঠিক আছে মা, বসুন। ফোন পেটা খুলুন। খুলেছি। আমার মোবাইল নাম্বারটা বসান। হ্যাঁ, এবারে নিচে 50,000 টাকা লিখুন। লিখেছেন? এবার পে নাও করুন। পিন চাইছে তো? হ্যাঁ, এবার পেনটা দিন। হ্যাঁ ঠিক আছে, এই তো চলে এসেছে। এবার আপনি শিখে গেছেন। ঠিক আছে ঠিক আছে, আসুন তাহলে। আমি শিখে গেছি। চিনি, আমি দিন রাত বাইরে খেটে মরছি, তুমি অন্য লোক নিয়ে ঘরে ফুর্তি করছো। ও মা, এ তো কথাও বলতে পারে না। এই, তোর জন্য আমার বউ আমার গায়ে হাত তুললো। বেরো আমার ঘর থেকে, কোনোদিন যেন এই গ্রামে তোকে না দেখি। আর তুমি এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। ও জামাই বাবু, আমি তোমার বউ না, আমি তোমার শালি। দিদি মার্কেটে গেছে, আমাদের দুই বোনকে একই রকম দেখতে। তুমি আমার শালি? সরি শালি, তোমার বয়ফ্রেন্ডকে আমি আরো মেরে তাড়িয়ে দিলাম। তোমার দিদিকে এসব বলো না, শুনলে ভীষণ রেগে যাবে। তুমি যা চাইবে আমি তাই দেবো শালি। তোমাকে চাই আমি আরো কাছে। ওকে ওকে শালি, তাড়াতাড়ি এসো, তোমার দিদি এসে যাবে। ভুলেও তোমার দিদিকে এসব বলো না, জানো শালি। দেখো, দিদিরও হয়তো আবার কারোর সাথে লাইন আছে। মানে ও তোমার শালি না, ওই তোমার খাওয়াবো। আরে না, আমি ওষুধ খাচ্ছি। আরে আমার টাকায় খাওয়াবো। তোর টাকায় খাওয়াবি? তাহলে চল। এই, তুমি যে বললে ওষুধ খাচ্ছ। আরে ডাক্তার কিছু খেয়ে তারপর ওষুধটা খেতে বলেছে। কি রে খোঁজরা, কি হয়েছে? বৌদি, তোমার সাথে আমার লাইন আছে, দাদা ধরে ফেলে আমাকে তাড়াচ্ছে। আরে তুই চিন্তা করিস না, ঘরের ভিতরে ঢোক, তো দাদা আসলে ওকে আমি বিষ দিয়ে মেরে দিচ্ছি। এই বানা, খতরা আছে? কই না তো, তুমি বসো, তোমার জন্য আমি জল আনছি। এবার আমি জলে বিষ দিয়ে ওকে মেরে দিয়ে খোঁজরার সাথে ঘর করব। স্বামী ঠাকুর, জল নাও। দাও। দাদা মরেছে। ও ভগবান, এও তো মরে গেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? আমি কি করেছি? তুমি তোমার স্বামীকে বিষ দিয়ে মেরেছো, সেই বিষকে তোমার স্বামী এমন বিষাক্ত পাত পেতেছে তাতে খচরা মারা গেছে। আমি বিয়ে করবো কোটিপতির ছেলেকে। না, আমি বিয়ে করবো কোটিপতির ছেলেকে। ছাড়ো, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক আছে চলো। যে আমার ছেলেকে বিয়ে করবে সে আমার এই কোটি টাকার প্রপার্টির মালিক হবে। আমি বিয়ে করবো আপনার। না, আমি বিয়ে করবো আপনার। না, আমি দাঁড়াও, তোমরা ঝগড়া করো না। তোমরা দুজন আমার জন্য খাবার জল আনো, যে এই পরীক্ষায় পাস করবে সে আমার ছেলেকে বিয়ে করতে পারবে। যাও। আমি শ্বশুরের জন্য ঠান্ডা জল নিয়ে যাই, তাহলে খুশি হয়ে আমাকে পুত্রবধূ করবে। আমি জলে বিষ মিশিয়ে নিয়ে যাই, তাহলে বুড়োটা মরলে আমি ওর ছেলেকে বিয়ে করতে পারবো। রুকো যারা। বাবা, এই নিন জল। আমি খাবো না, এবার তোমরা যে যার জলটা খেয়ে নাও। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আপনার জলে আমি বিষ মিশিয়ে এনেছিলাম। বৌমা, তোমার মা কি ছাড় দেওয়া শেখায়নি? তুমি আটা মাখো, আমি ছাড় দিচ্ছি। কি করছো বৌমা? তোমাকে আমি জল দেব। স্যার, আমার পাগলা কারার দর্শন করুন। কি ব্যাপার, সব পাগলগুলো নাচানাচি করছে, এই পাগলটা চুপচাপ বসে আছে কেন? কি ব্যাপার, এরা সব নাচানাচি করছে, তুমি করছো না কেন? তুমি কি পাগল না? আরে বিয়েতে তো বরযাত্রীরাই নাচানাচি করে, বর কোনোদিন নাচে? এ তো আরো বড় পাগল। ঠিক আছে, দিচ্ছি। না না, ভাল লাগছে না, আসি। রুকো যারা। আরে এক পকেট দিয়ে ঢুকে আর এক পকেট দিয়ে বার করলো, দারুণ জাদু। বাবা, আমি হরলিক্স খাবো। মালটাকে রেখে দিয়ে এর মা মরে গেছে আমাকে জ্বালানোর জন্য, একে হরলিক্সের সাথে বিষ দিয়ে মেরে দিয়ে আমি আর একটা বিয়ে করবো। ঠিক আছে, হরলিক্স বানিয়ে দিচ্ছি, তুমি মুখ দিয়ে এসো, যাও। ঠিক আছে বাবা। এবার আমি হরলিক্সের সাথে বিষ মিশিয়ে খাইয়ে তোর ভাবলীলা সাঙ্গ করে দেবো। বাবা, মুখ ধুয়েছি, হরলিক্স দাও। এই নাও বাবা, খেয়ে নাও। খা খা, এটাই তো শেষ খাওয়া। যাও, এবার গিয়ে শুয়ে পড়ো। বাবা, আমি মুখ ধুয়ে এসেছি, হরলিক্স দাও।
তুই আবার কে? তাহলে ওটা কে? আমার ছেলেকে মারার চেষ্টা করলে তো আমি ঘাড় মোটকে দেবো। না না বউ, আমি সারা জীবন ওকে বুকে আগলে রাখবো। আরে কি হলো? তোমাকে দেখেই আমি প্রেমে পড়ে গেছি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, কারণ আমি সারা দুনিয়ায় তোমার মতো সুন্দরী আর কাউকে দেখিনি। না না, আপনি ভুল বলছেন। ওই দূরে আমার বোন যাচ্ছে, ও আমার থেকে বেশি সুন্দর। তোমার বোন বেশি সুন্দর? তাহলে ওর কাছেই যাও। কি হয়েছে গো? না বললে কেন? ওকে তো দেখতে ভীষণ খারাপ। তুমিও তো মিথ্যা কথা বলেছো। তুমি নাকি শুধু আমাকেই ভালোবাসো, তাহলে ওকে দেখতে ছুটে গেলে কেন? কি হয়েছে? কতগুলো গুন্ডা আমাকে রাস্তায় হাত ধরে টানাটানি করছিল। তুমি কি গুন্ডাগুলোকে চেনো? না, সকলের মুখে কালো মাস্ক ছিল, কিন্তু ইট মেরে একজনের মাথা ফাটিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে বসো, তোমার কোনো ভয় নেই। হ্যালো পুলিশ। আরে কি ব্যাপার বউ, এতে পুলিশ ডাকার কি আছে? ক্রিমিনালকে আমার হাতে রেখে কি করব? পুলিশের হাতে তুলে দিই। যাই বলছিলে, যাও ঘুরে এসো। কি ব্যাপার? ই আমাকে সবসময় ঠেলে ঠেলে বাপের বাড়ি পাঠাই কেন? আজ আমি মোবাইলের ক্যামেরা অন করে রেখে বাপের বাড়ি যাব। কি গো, আমি বাপের বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যাও। বিদায় হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। কি রে? এই তো ফুটকি, তাড়াতাড়ি খাটের তলায় ঢুকো। কি হলো ফুটকি? আরে আমি সে ভিডিও বানাচ্ছিলাম, মোবাইলের ক্যামেরাটা অন করা আছে, আমি ওইভাবে চলে গেছিলাম। মোবাইলের ক্যামেরা অন করা ছিল? আশ্বিনের শারদ প্রাতে বউ নিল ঝাঁটা পরীক্ষা পাস করলে মোবাইল কিনে দেবো, তুই ফেল করলি? মোবাইল কিনে দেবে বলেছো বলেই তো ফেল করেছি। কেন? মোবাইল কিনে দিলে কিভাবে চালাবো? পরীক্ষার আগে তোমার ফোন নিয়ে দিনরাত প্র্যাকটিস করতাম বাবা। আচ্ছা, সমুদ্রের জল দিয়ে তো লবণ তৈরি হয়, তাহলে বিট লবণ হয় কোন জল দিয়ে? বিট নুনের গন্ধ শুকলেই তো বোঝা যায় ওটা পেচ্ছাপের জল দিয়ে তৈরি হয়। বাপের বাড়ি যাও বউ, সাবধানে যাবে। আরে ঠেলছো কেন? শোনো, এই মহিলা ঘর ভাড়া নিয়ে একা থাকে, তোমাকে রাতে থাকতে হবে না। তুমি আমার সাথে বাপের বাড়ি চলো। আরে তা কি হয়েছে? উনি তো ওনার ঘরে শুয়ে থাকবে, আমি আমার ঘরে শুয়ে থাকবো। এই তোমার ফোনটা একটু দাও তো, বাপের বাড়ি ফোন করি। পুরো ঘর ফাঁকা, তখন আর কোনো টেনশনই থাকবে না। এখন নিশ্চিত। কি গো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। আর কোনো ভয় নেই, বউ বুঝতেই পারবে না। এই আমার ফোন যা, তোমার বউ আমার ফোন নিয়ে চলে গেছে। দাও দাও, ফোন করছি। এই সুইচ অফ বলছো তো? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার বউ সকালেই চলে আসবে। এত বেলা হয়ে গেল। এই তো দিদি, তুমি আমার ফোন নিয়ে গেছিলে? ওই না তো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার ঘরে। মোটেও না, ফোনটা সুইচ অফ করে তোমার বালিশের উপরেই রেখেছিলাম। সত্যি করে বলো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? তোমার বরের কাছে। তুমি কখন আসলে বাপের বাড়ি থেকে? আজ নাইটে ডিউটি নেই। না, ভালো হয়েছে, আজ তোমার সাথে শোবো। ওমা, তোমার বৌমা কখন আসলো ঘরে? কই বৌমা? তুই কি পাগল হয়ে গেছিস? ওই তো বারান্দা দাঁড়িয়ে আছে, দেখো। কই রে বৌমা? কই? কি হলো? এখানেই তো ছিল। মঙ্গলি, মঙ্গলি। ও মা, মা, ওই তো ভেতরে খাটের উপরে বসে আছে, দেখবে এসো। এখানেই তো ছিল। পাখি। এখন দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি সব পাখিগুলো আমাকে দাও। দিচ্ছি কাকু। আমি একটা নেই। অলংকার। আপনারাও কোনো পশু বা পাখিকে আটকে রাখবেন না। ওদের সাহেব, আমি এই মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছি, ওর বাবা আমার নামে কেস করতে পারে, আপনি আমাকে বাঁচান। এসব কেস আমার কাছে নো প্রবলেম। মাল্লু আছে, মাল্লু কত দিতে হবে? 1 দিতে হবে। 1000? আরে না, 100 টাকা। এ তো সস্তার উকিলেই না। আর কোনো ভয় নেই, যা দেখি মা, মুখটা একটু দেখি। কুটি তুই? বাবা, আমি ফুটোকে ছাড়া বাঁচবো না। শেষ। আমি এই দেখো, আমি আইফোন কিনেছি। আইফোন? কই দেখি। হ্যাঁ তো, আমি তো তোমাকে কোনো টাকা দেইনি, তুমি আইফোন কিনলে কি করে? ওই আপনার স্বামী কই? এই রেডি হও, অপারেশন করব। কি অপারেশন করবে ডাক্তার? আমি তোমার দুটো কিডনি বেচে আইফোন কিনেছি। 15 বছর পর আমাকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি নাই, সাহেব তোকে ছুটি দিয়েছে। স্যার, আপনার জন্য আমি 15 বছর পর মুক্তি পেলাম। আজ আমার মেয়ের জন্মদিন, তাই জেলখানার সমস্ত কয়েদিকে আমি মুক্ত করে দিয়েছি। তাই আর কি অপরাধের জন্য একে 15 বছর জেল দিয়েছিল পুলিশ? স্যার, এই হারামজাদা একটা মেয়েকে চোখ মেরেছিল। কি? সামান্য চোখ মারার জন্য তুমি একটা ছেলেকে 15 বছর জেলে আটকে রেখেছিলে? স্যার, ও তো আপনার মেয়েকেই চোখ মেরেছিল। গো, হারামজাদাকে 20 বছরের জন্য জেলবন্দি করো। যাও নিয়ে যাও। জামাই বাবু, কি গো, কে এটা? এটা আমার বোন হয়। হাই শালি। হাই। আচ্ছা শালি, বলো তোমার বয়স কত? 40। একদম কারেক্ট কি করে বললে তুমি? আরে আমার দিদি তো এখন 20 বছর, ও তো একটা হাফ পাগল। ও যদি একটা ফুল পাগলকে ধরে, তাহলে 20 দুগুণ 40। তুমি সবসময় কেন আমাকে বিরক্ত করো লোটন? দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। তোমার স্বামী আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে? জীবন দিয়ে ভালোবাসে। আর তুমি যদি মরে যাও? তাহলে আমার স্বামী সারা জীবন কেঁদে কেঁদে মরে যাবে। তোমার মৃত্যুর খবর শুনে তোমার স্বামী যদি হাসতে হাসতে ছুটে আসে? ঠিক আছে, আমি এখানে শুয়ে থাকছি, তুমি আমার স্বামীকে গিয়ে বলো আমি মরে গেছি। আমার স্বামী যদি আমার মৃত্যুর খবর শুনে হাসতে হাসতে ছুটে আসে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো লোটন। ওকে। সজলদা। কে? সজলদা, তোমার বউ মারা গেছে। না, এ হতে পারে না। কি করে বললো? জানি না, শুধু মরার সময় বলে গেছে আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, ও যদি কাঁদে আমার আত্মা শান্তি পাবে না। তোমাকে সবসময় হাসতে বলেছে। এত বড় শাস্তি? ঠিক আছে, আমি হাসলে যদি ওর আত্মার শান্তি পায়, আমি হাসবো। এসো, চলো। আমি তোমার আত্মার শান্তি চাই।
মাইমন, ডোন্ট টাচ মি। আমার মরার খবর শুনে তুমি হাসছো? চলো লাটাই। আমার কথাটা শোনো মাইমন। কোনো কথা শুনবো না তোমার। দেখ, একটা আইটেম আছে, তোরা গুন্ডার মতো গিয়ে মেয়েটাকে ধরে টানাটানি কর, আর আমি হিরোর মতো গিয়ে তোদেরকে ফাইটিং করে তাড়িয়ে দিয়ে মেয়েটাকে বলবো আমার সামনে মেয়েদের হাত ধরে টানিস। আই লাভ ইউ। কি হলো? আমি তো তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচালাম। ওরা গুন্ডা, ও দুটো আমার ভাই ছিল। লালু ভুলু তোমার ভাই ছিল? এই পটানো নাটক। দোকান দিয়েছিস, পকোড়া হবে 500 টাকা। আর আপনি এখানে? স্যার মানে কে ইনি? ইনি তো পুলিশ ধন্যবাদ কমিশনার। আমাকে বাঁচানোর জন্য, নইলে হারামি পুলিশটা আজ 500 টাকা নিয়েই যেত। ঠিক আছে, টাকাটা আমাকে দাও। এটা কি কোনো ভদ্রতা? ভদ্রতা যদি না করি? আপনি তো ভালোভাবেও বলতে পারতেন। এই গরু দেখেছো? বাঘ দেখেছো? টাইগার? গরু কিন্তু দুধ দেয়, মানুষের উপকার করে, কিন্তু টাইগার দুধ দেয় না, মানুষের কোনো উপকারই লাগে না। তবুও মানুষকে গরু বললে রেগে যায়, কিন্তু টাইগার বললে বুক ফুলিয়ে হাঁটে। তাই বলছি, মানুষের সাথে টাইগারের মতো ব্যবহার করো, তবেই তুমি সম্মান পাবে। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আরে ছাড়ো, তোমার স্বামী আসছে। আরে কিছু হবে না, তুমি দাঁড়াও। না, ওর কাছে সবসময় বন্দুক থাকে। আমি মেইনটেইন করছি। এই কে এটা? কই কেউ নেই তো এখানে? কেউ নেই? আরে এখানে কেউ নেই, তোমাকে ভূত ধরেছে, তুমি ওঝার কাছে যাও। কে রে এটা? আরে এখানে কেউ নেই, তুমি ওঝার কাছে যাও। না না, ওঝার কাছে যেতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়াও এই বন্দুক দিয়ে। ও বাবা, ডার্লিং, আমার বউ ঘরে নেই, চলো চলো। বাবা, আমি মাকে বলে দেবো। নুনু আমার সোনা, মাকে বলতে নেই বাবা, এই নে তোকে 100 টাকা দিচ্ছি। না, আমি 100 টাকা নেবো না। কি হয়েছে রে নুনু? কে এটা? বেরো বেরো বেরো। মা দেখো, বাবা 100 টাকা দিচ্ছে, তুমি যখন লোক ঢোকাও 200 টাকা করে দাও না। আগে আমার 20 টাকা ধার নিয়েছিলি, শুধু আসলে 500 টাকা আছে। দে। আমার কাছে বিষ খাওয়ার পয়সা নেই, আমি 500 টাকা দেবো। দিবি না তো আমি এক্ষুনি থানায় যাচ্ছি, তোকে পুলিশে দেবো। ও মা গো, উকিল সাহেব আমাকে বাঁচান। বাঁচাতে পারি, 100 টাকা লাগবে। 100 টাকায় যদি 500 টাকার কেস মিটে যায় তাহলে ভালো তো। একটা কথা বলবি, অন্ধকে দান করলে সুদে আসলে ফেরত পাবে। ঠিক আছে স্যার, 5-20 বছর আগে আমার 20 টাকা ধার নিয়ে শুধু আসলে 500 টাকা হয়েছে, দিচ্ছে না। এই বাজু, তোর টাকা ফেরত দিসনি কেন এতদিন? অন্ধকে দান করলে সুদে আসলে ফেরত পাবে। কি রে বাবা, অন্ধ নাকি? ও কি আজকাল অন্ধ নাকি? ও তো জন্ম থেকেই অন্ধ। এই, আপনি একটা অসহায় অন্ধকে দান করে পুলিশের সময় নষ্ট করছেন। আপনি থানায় আসুন। কি হলো ব্যাপারটা? উকিলের সাথে চালাকি। দে আমার 100 টাকা দে। অন্ধকে দান করলে সুদে আসলে ফেরত পাবে। এই, তোমার স্বামী কোন দিকে গেল? আপনি এখন এখান থেকে যান। 2 দিন আগে ওর স্বামী মারা গেছে, ও এখন ডিপ্রেশনে আছে। কি? ওর স্বামী মারা গেছে? তাহলে আমি কাকে তাড়িয়ে আসলাম? शाबाश बेटा। পুলিশটা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তাহলে আবার চলে গেছে। ওটা আমার আধার কার্ডের জন্ম তারিখ ছিল, এটা আমার অরিজিনাল জন্ম তারিখ। আমি চিরদিনের জন্য তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম স্বামী। হ্যালো জানো, আপদটা বিদায় হয়েছে, তুমি পার্মানেন্টলি আমার বাড়িতে চলে এসো। তুমি এখনো যাওনি? গাড়ি কি তুমি একা চালাতে পারো? আমি ড্রাইভিং জানি না। তাড়াতাড়ি ভাত দাও, খুব জোরে খিদে লেগেছে। চাললেই ভাত হবে কি করে? আরে চাল নেই, তুমি তো ভাতে ভাত বসিয়ে দিতে পারতে। আরে চাল দিয়েই তো ভাত হয়। তা কালই তো 10 কেজি চাল আনলাম, তোমাকে বলেছি না কোনো জিনিস থাকলে না করতে নেই। ওই না বলতে নেই বলেছে বলে ভিখারিকে 10 কেজি চাল দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। বলো, এবার পুজোয় কি চাও তুমি? আমি যা চাইবো তাই দেবে? অবশ্যই, তুমি আমার একমাত্র আদর। স্বামী চাই। তোমার ছোট ভাই আর ওর বউটাকে তাড়িয়ে দিলে তো আমরা এই ঘরটাতে একা থাকতে পারি। ওই কথা দেখো না, আমি 1 2 3টে বম মারবো, ওরা উড়ে যাবে। এক এই তোমার দাদা কিন্তু আমাদেরকে তাড়ানোর জন্য এইসব কীর্তিগুলো করছে। আমি কিন্তু ভাসুরের ব্যবস্থা করে দেবো, দেখবে? আরে আরে, এই দুই বাড়িতে কেউ আছে? কি ব্যাপার, রাত 12টায় কে এলো দেখি তো। হ্যাঁ, কি চাই? মা, দুটো ভিক্ষা দেবে? রাত 12টায় ভিক্ষে? আর বলো না মা, কানার রাত দিন সমান। ভাই, আমার বউ বাপের বাড়ি গেছে, এই সুযোগে আমরা বউয়ের কালো ছাগলটা মেরে রান্না করে খেয়ে নিচ্ছি। এই, আমি বাপের বাড়ি গেছি আর তুমি ঘরে মদের আসর বসিয়ে কি রান্না করে খাচ্ছ? এই যা, আমরা ধরা পড়ে গেছি। এই, এত কথা বলার কি আছে? তোমার ছাগলের দাম দিয়ে দেবো, যাও। रुको जरा। আরে ছাগল তো আমার ঘরেই আছে, আমার পোষা কালো কুকুরটা কি হলো? এই তোমাকে না বলেছি এই মেয়েটার সাথে তুমি মিশবে না, আগামী সোমবার আমাদের বিয়ে। হাসি, আমি খুশিকে ছাড়া বাঁচবো না। কেন, এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? খুশির পেটে আমার বাচ্চা আছে। বাড়িতে মা বোন নেই? মা আছে, বোন নেই, সেই জন্যই তো এই রাখিটা বেঁধে দিতে বলছি। ও আচ্ছা, সরি, দাও দাদা, বেঁধে দিচ্ছি। থাকবি তো আমার সঙ্গে সারা জীবন। ভালো থাকো বোন। শোনো, তোমাদের মধ্যে যে ছুটে এসে আগে নিজের বউকে ছুঁতে পারবে সেই হলো ভালোবাসার নাম্বার 1 জুটি। ঠিক আছে, তোমরা দূরে গিয়ে দাও। আর শোন, এই প্রতিযোগিতায় যে জিতবে সে কিন্তু আজ আমাদের সবাইকে খাওয়াবে। রেডি
1 2 3 স্টার্ট। আরে যা এই যা যা বিটু, যা না। যা। এই তুই দাঁড়িয়েছিস, যা। আরে কি হলো, তোমরা আসছো না কেন? এই সবাই আগে ছুঁয়েছি, আমরা জিতে গেছি, আমরা লাভ বাট। দুধ, এটা তুমি কি করলে? আমাদের মধ্যে কথা ছিল যে জিতবে সে আজ সবাইকে খাওয়াবে। দেখেছেন অনেক সময় জিতেও হেরে যেতে হয়। কি গো, ও তো তোমায় ধাক্কা মেরে চলে গেল। এ ভাই, এই শোন। কি হয়েছে বে? এই তুই আমাকে ধাক্কা মারলি কেন? বেশ করেছি। বেশ করেছিস? কই দেখি আমার বউকে ধাক্কা মারতো। দেখবি তাহলে দেখ। কি গো, এ তো আমাকেও ধাক্কা মারল। এ ভাই, এই তোর কত সাহস কই আমার শালিকে ধাক্কা দিত? আচ্ছা ঠিক আছে, শালিকেও দিচ্ছি। কি গো, এ তো আমার বোনকেও ধাক্কা মারল। এবার ঠিক আছে, তিনজনে ধাক্কা খেয়েছি, তাহলে বাড়ি গিয়ে কেউ কাউকে কিছু বলতে পারবো না। বাবা এসো। মেঘনা, এ হলো রাম, এর প্রচুর টাকা আছে কিন্তু অশিক্ষিত। আর এই হলো লক্ষণ, এর কোনো টাকা নেই কিন্তু শিক্ষিত। বলো এই দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করবে? দুজনকেই দরকার, দুজনকেই বিয়ে করব। আজ আমি মাল ছাড়া কারণ নয়। আরে আরে কাকা কি করছো তুমি? মদকে সেকো পালাতে পারবে না, পড়ে গেলে সব জামা কাপড় ভিজে যাবে। মাথা মোটা, তোর মাথায় কোনো বুদ্ধি আছে? জামা প্যান্ট খুলে নেবো, তাহলে জলে পড়লেও ভিজবে না। এই দেখ, হ্যাঁ মদ খেয়ে সার্কাসের দড়ির উপর যে কত উঠো কাকা উঠো। ভাইপো জামা ভিজেছে আমার না, নোংরা দেখো তো। কে আপনারা? আমি তোমার স্বামীর বউ। বিবেক, দেখো তো এই কি বলছে। আরে ডাক্তার বাবু আসুন। কি গো, তুমি এদেরকে চেনো? দীর্ঘ 3 বছর চিকিৎসা করে আপনার পাগল স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। তুমি ভালো হয়ে গেছো উলু? আমি তো আরো ভাবলাম ও কোনোদিন ভালো হবে না, তাই আমি আবার নমুনাকে বিয়ে করে নিলাম। এবার তুমি ওকে ঘর থেকে বের করে দাও বিবেক। না, আমি তোমাকে ছেড়ে যাবো না বিবেক। ঠিক আছে দাঁড়াও, ডাক্তার বাবু আপনার কত টাকা হয়েছে? 5 লাখ। 5 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে যা আছে তাই দাও। আমার কাছে আর কি আছে, আমার কাছে এই দুটো বউ ছাড়া আর কিছুই নেই ডাক্তার বাবু। এই দুটো বউ নিয়ে কি করবো, যে কোনো একটা দাও। আচ্ছা তোমাদের মধ্যে যে আমাকে বেশি ভালোবাসো, আমার ঋণ শোধ করার জন্য ডাক্তারের সাথে গিয়ে ঘর করো। আমি তোমাকে খুব ভালোবাসি বিবেক। ও ডাক্তার, আমি তোমার ঘর করব। এবার তো আমি পাগল হয়ে যাবো। 400 টাকা দাও তো। আরে তোমাকে তো এক্ষুনি 100 টাকা দিলাম চাল ডাল আনতে, খালি ব্যাগ নিয়ে ঘুরে এসে বলছো 400 টাকা দাও। সে 100 টাকা রাস্তায় হারিয়ে ফেলেছি, খুঁজতে খুঁজতে এই 500 টাকা পেয়েছি, তাই 400 টাকা দাও, রাস্তায় ফেলে দিয়ে 100 টাকা নিয়ে বাজার করতে যাবো। পাগল। ও দাদা, আপনার বউকে গুন্ডায় ধরে নিয়ে যাচ্ছে আর আপনি বাড়ি চলে যাচ্ছেন। আরে ও গুন্ডা এক্ষুনি আমার বাড়িতে এসে বাঁচাও বাঁচাও করে আমার পায়ে ধরবে। কেন? ও তো কাল নাগিনি ধরে নিয়ে যাচ্ছে, একটা ছবল দিলে বিষের জ্বালায় বিষ ঝাড়াতে আমার কাছেই ছুটে আসবে। এই তুই আমার বাবাকে চিনিস? তোর মোড়া বাবার নাম তুই ভুলে যাবি। আই লাভ ইউ। বাবা বাবা। এই যে আপনার ছেলেকে সাবধান করুন, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কথাটা তো ভালোভাবেও বলা যায় গো। যাও বাবা, আমার মেয়েকে নিয়ে গিয়ে লাইন মারো। বাবা, মা, তোমার জামাই আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন? আমি একটা ছেলের সাথে লাইন করেছিলাম তো মেরেছে। তা তুই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাসনি? চেয়েছিলাম তো। ক্ষমা চেয়েছিস তবুও তোকে মেরেছে? হ্যাঁ। ঠিক আছে শাশুড়ি মা। জামাই, মেয়ে তো তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তবু তুমি মেয়েকে মারলে কেন? পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তো আমি খুশি হয়ে ওকে আইফোন দিয়েছিলাম। আইফোন দিয়েছো যদি মারলে কেন? আইফোন পেয়ে তো আরো বেশি করে ওই ছেলেটার সঙ্গে লাইন মারছিল। কিরে, আইফোন পেয়ে আবার অন্য ছেলের সাথে লাইন মারছিলি কেন? আমি ভেবেছিলাম এবারে লাইন মেরে পায়ে ধরলে আরো ভালো জিনিস পাবো। করে দেন, আমি একটু ভুল করে ফেলেছি। আরে এই চাকর, তুই কি ভুল করেছিস? আমি এই মেয়েটার বাবা মাকে না জানিয়ে ওকে তুলে নিয়ে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, মেয়েটা নিজের মতে তোকে বিয়ে করেছে তো? হ্যাঁ। তাহলে কোনো সমস্যা নেই। দেখি মা তোমার মুখটা দেখি। এই কি গো, এই হারামজাদা তো আমার মেয়েকে বিয়ে করেছে। তোমরা কেউ কিছু দিচ্ছ না? এই নাও, এই সোনার হারটা বিক্রি করলে কয়েক লক্ষ টাকা পেয়ে যাবে। এই লোকটাকে তো সোনার হার দিয়েছে। শোন ভাই, হ্যাঁ যাই, এই সোনার হারটা বাজারে বিক্রি করলে আমার আর ভিক্ষা করতে হবে না। ও কাকা, শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমার গান শুনে একটা মেয়ে আমাকে সোনার হার পুরস্কার দিয়েছে, তাই এটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। এ তো নকল সোনা, কেনা হার। আমাকে দেবে 100 টাকা দিচ্ছি। মারবে 100 টাকায় সোনার হার? আরে কি পাগলে কাকা। ও কাকা কোথায় যাচ্ছ? এই সোনার হারটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। এ তো নকল সোনা, কেনা হার। 20 টাকা দিচ্ছি, দেবে? 20 টাকা দিচ্ছি? মামার বাড়ির আবদার নাকি আমি বাজারে বিক্রি করবো? যাও যাও, তোমাদের সোনার হার কিনতে হবে না। কাকা তো আচ্ছা পাগল। ও আঙ্কেল, শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? এই সোনার হারটা একটা মেয়ে আমাকে পুরস্কার দিয়েছে, তাই বাজারে বিক্রি করতে যাচ্ছি। আরে কোথায় সোনা? এই তো নকল সোনা, ইমিটেশন। 50 টাকা দিচ্ছি, দেবে? কি ব্যাপার, তাহলে কি মেয়েটা সত্যি সত্যি আমাকে ঠকালো? সবাই তো বলছে নকল সোনা। বলছে 100 টাকা দেবে। একটা ছেলে প্রথমে 100 টাকা দাম বলেছিল। না না, আমার কাছে 50 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, দাও। সর্বনাশের অর্ধেক ভালো। লক্ষ টাকা সোনার হার দিলাম, তুমি এখনো রাস্তায় রাস্তায় গান করে ভিক্ষা করছো? ও ম্যাডাম, গরিব দেখে ঠাট্টা করো নাকি? নকল সোনার হার দিয়েছো? আরে ওটা আসল সোনার হার ছিল। আসল? হ্যাঁ, কই হারটা দাও তো। ওই নকল সোনার হার 50 টাকায় আমি একজনকে বেচে দিয়েছি। কাকে বিক্রি করেছো? চলো চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। চলো।
ও খোকা, তোমাদের সঙ্গে একটা ছেলে ছিল, আমার কাছ থেকে নকল সোনার হার কিনেছিল, সেই ছেলেটা কোথায়? সে তো সোনার হার বিক্রি করে দুবাই চলে গেছে। তার মানে ওটা আসল সোনার হার। সূর্য, তোমাদের মধ্যে যে সকলের কাছে প্রিয় সে আমার কন্যা জ্যোৎস্নাকে বিয়ে করতে পারবে। জগৎপতি, এই সূর্যের আলোয় যখন চারিদিকে উজ্জ্বল হয় তখন সবাই আনন্দে মেতে ওঠে। জগৎপতি, এই চন্দ্রের মিষ্টি আলোয় দক্ষিণা বাতাসে সবাই শান্তিতে ঘুমোতে পারে। ঠিক আছে সূর্য, তুমি 4 দিন একভাবে দিন করে রাখো, আর চন্দ্র তুমি 4 দিন একভাবে রাত করে রাখো। যাকে মানুষ বেশি পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ঠিক আছে চন্দ্র, তাহলে আজ থেকে আমার পালা, তুই ডুবে যা। এই কি, রাত 12টা বেজে গেল, এখনো কেন সূর্য ডোবেনি? আয় আয় চাঁদ মামা, আমার বাবুর কপালে টিকা দিয়ে যা। কি হলো স্বামী, আজও তোমার কাজ হলো না? কি করে হবে, রাত না হলে নাইট ডিউটিটা হবে কি করে? সূর্য, তুই 4 দিনে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস, এবার তুই ডুবে যা, আমার পালা। ওমা, বেলা 10টা বাজে, এখনো তো সূর্য ওঠেনি। কি শব্দ হলো? বাবা! জ্যোৎস্না! বাবা! অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, দিনের বেলায় রাত হয়ে আছে। চোর চোর, আমার সব চুরি করে দিয়ে গেল। আমি চন্দ্র, চারিদিকে অন্ধকার, এই সময় রাজামশাই কিচ্ছু দেখতে পাবে না। আমি জ্যোৎস্নাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। জ্যোৎস্না, অন্ধকারে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সূর্য! চন্দ্র! চন্দ্র তুমি? কি রে, অন্ধকারে তুই রাজকুমারীকে নিয়ে পালাচ্ছিস? কি করব, একভাবে দিন হয়ে থাকলেও মানুষ অতিষ্ঠ, একভাবে রাত হয়ে থাকলেও মানুষ অতিষ্ঠ, কোনোভাবেই মানুষকে খুশি করা যাচ্ছে না, তাই আমি রাজকুমারীকে নিয়ে পালাচ্ছি। চন্দ্র চন্দ্র চন্দ্র! জ্যোৎস্না, তুই হবি রাতের বেলায় চাঁদের মিষ্টি আলো, আর দিনের বেলায় সূর্যের রোশনি হয়ে এই জগতের মুখ উজ্জ্বল করবে। পেচ্ছাপ করবো। এই তোর কি ঘন ঘন পেচ্ছাপ লাগে? এবার পেচ্ছাপ পেলে বলবি গান করবো, নাইলে আমি তোকে নিয়ে যাবো না। ঠিক আছে, আমি গান করবো। চল। নুনু! বাবা এসে তোমার সাথে ঝগড়া করেছে? এই তোরা তো কথা গান করবি মানে? চারিদিকে লোকজন ঘুমাচ্ছে, গান করতে হবে না, চুপচাপ। গান পেয়েছে, আমি গান করবো। নুনু, গান কি আবার কারো খুব জোরে পায় নাকি? ঠিক আছে, আস্তে আস্তে আবার কানে কানে কর। কানে কানে করবো, ঠিক আছে করছি। মিস্টার মিশ্র, এবার যদি তুমি ডিউটিতে কোনো ভুল করো তাহলে তোমার চাকরি কিন্তু আমি নিয়ে নেবো। ভালো করে বর্ডারে পাহারা দাও, এখান থেকে কেউ যেন কিছু নিয়ে যেতে না পারে। আমি আসছি। আরে কিছু নেই স্যার। এটা কি ফোন। ঠিক আছে, যা, কিছু না নিয়ে বর্ডার পার হচ্ছে। রুকো যারা। মিস্টার মিশ্র, Yes, sir. একটু আগে এখান থেকে একটা ছেলে গেছিল, ভালো করে চেক করেছিলে? করেছি স্যার, ওর কাছে শুধু একটা মোবাইল ছাড়া আর কিছুই ছিল না। কিছুই ছিল না? না স্যার, আর একটা মেয়ে ছিল সঙ্গে। আরে ও তাই ওই মেয়েটাকেই তো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই মিস্টার মিশ্র, খোলো খোলো বসা খোলো। এত বড় বাড়িতে বুড়িটা একা ঘুমিয়ে আছে। শোকেসের চাবিটা কোথায় রে? ও ডাকাতেই তো শোকেসের চাবি। এই বুড়ি, চাবি দে। আমার কেউ নেই, কে নেবে আমার এত ধন সম্পদ, তুমি নিয়ে যাও। বাহ, প্রতিটা বাড়িতে চুরি করতে গিয়ে যদি তোমার মতো গৃহস্থ পেতাম তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। রুকো যারা। আর কদিন বা বাঁচবো, তোমার যা ইচ্ছে তুমি নিয়ে যাও। ঠিক আছে, তুমি চুপ করে বসো, আমি সবকিছু নিয়ে যাচ্ছি। তুমি সব নিয়ে যাও, আগে একটা গল্প শোনো ডাকাত। আচ্ছা ঠাকুমা, আগে গল্প শোনাবে, শোনাও দেখি। একদিন এক বুড়ির ঘরে ডাকাত পড়েছে, বুড়িটা চিৎকার করে বলছে, আচ্ছা। পুলিশ পুলিশ পুলিশ। ওয়া বাবা, পুলিশ! কি হয়েছে বুড়িমা? আরে ডাকাত, তোর বেড়েছে আবার? ওয়া বাবা, মরে যাবো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ডাকাতি করে ওয়া সব বাবা। মিলিয়ে দেবো, চল। আরে গত মাসে তো তুই জন্মদিন করলি। গত মাসে তোরা ভালো ভালো গিফট দিয়েছিলি, তাই ভেবেছি এবার থেকে প্রতি মাসেই করবো। আরে তুমি কি আমার বউ হয়ে সারা জীবন গাইয়া হয়ে থাকবে? এই নাও, তোমার জন্য একটা ফোন কিনে এনেছি। না, আমার এসব একদম ভালো লাগে না। আরে আমি বাইরে কাজে যাচ্ছি, তোমার সাথে এই ফোনে কথা হবে। নাও নাও, রাখো রাখো, দেখবে এই ফোন দেখতে দেখতে তোমার সময় কেটে যাবে। আমি আসলাম। আরে হ্যালো বউ, অনেকদিন হয়ে গেল বাইরে কাজে এসেছি, আজ বাড়ি যাচ্ছি। তুমি বাড়িতে আছো তো? আমি তোমার বাড়িতে নেই স্বামী। বাড়িতে নেই? কোথায় আছো? তুমি সেই ফোন কিনে দিয়েছিলে না, ফোনে একটা ছেলের সাথে কথা বলতে বলতে তার সাথে প্রেম হয়ে গেছিল। আমি তো এখন তার সংসার করছি। আমি ঘরে আগুন লেগে গেছে, আমি তোমার বউ, আমাকে বাঁচাও। খোকা, ঘরে আগুন লেগে গেছে, আমি তোর মা, আমাকে বাঁচা। জামাই, ঘরে আগুন লেগে গেছে, আমি তোমার শাশুড়ি, আমাকে বাঁচাও। বাবা, ঘরে আগুন লেগে গেছে, আমি তোমার ছেলে, আমাকে বাঁচাও। আসছে। এদের মধ্যে তুই একজনকেই বাঁচাতে পারবি, বল কাকে বাঁচাবি? একদিকে তোর অর্ধাঙ্গিনী, যে সারা জীবন সুখে দুঃখে তোর সাথ দেবে, একদিকে তোর গর্ভধারিণী মা, আর এদিকে তোর অর্ধাঙ্গিনীর গর্ভধারিণী মা, আর সামনে তোর সন্তান যে তোর বংশ রক্ষা করবে। বল কাকে বাঁচাবি? বাবা অন্তর্যামী, আমি আমার শাশুড়িকেই বাঁচাবো। কেন? কারণ শাশুড়িকে বাঁচালে আর একটা মেয়ে বানিয়ে দেবে, নতুন বউ হবে, বাচ্চা হবে, বংশ বাড়বে। আমাকে দুটো ভিক্ষা দাও। এই নাও বাবা ভিক্ষে। বাঝা মেয়েদের হাতে আমি ভিক্ষা নেই না।
দাঁড়ান, আমার সতীনের পেটে বাচ্চা, ও এসে আপনাকে ভিক্ষে দেবে। এই প্রিয়া। হ্যাঁ দিদি, আসছি গো, আসছি। এই নে বাবাকে ভিক্ষাটা বাচ্চা হলো না বলে ছোট বউকে বিয়ে করলাম, কিন্তু এর বাচ্চা কবে হবে? ওই বাচ্চা না হলেই মঙ্গল। কেন ফকির বাবা? জন্মের পরেই বাচ্চা বাবা বলে ডাকলে এর বাবা মারা যাবে। আমার বাচ্চা হবে না, বাচ্চা হতে হবে না, বন্ধ কর। এগো, এই দেখো আমার বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, ওর মুখ চেপে রাখো, একদম বাবা বলতে দেবে না। আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। ও কথা দাও, পাশের বাড়ির পটল মারা গেছে, তাড়াতাড়ি এসো। তার মানে এই বাচ্চার বাবা পটল? তাই বলি, আমার বড় বউয়ের বাচ্চা হয় না, ছোট বউয়ের বাচ্চা হয় কি করে? গোলু বেরিয়েছে, দেখ তোর জন্য নতুন মা এনেছি। দেখেছিস গোলু, তোর মা মরে গেছে বলে তোকে আবার নতুন মা এনে দিয়েছি। এই কি গো, এই গোলুর জন্য কিন্তু আমি তোমাকে এনেছি, তুমি সবসময় একে লক্ষ্য রাখবে, ও যেন কোনো কষ্ট না পায়। গোলু, তোর নিজের মা তোকে বেশি ভালোবাসতো না এই নতুন মা তোকে বেশি ভালোবাসে? আমার নিজের মা ভীষণ মিথ্যে কথা বলতো, আর এই নতুন মা সত্যি কথা বলে। ও কথা বলতো নেই গোলু, নিজের মা কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছিল। ছোটবেলায় যখন দুষ্টুমি করতাম, মা রেগে গিয়ে বলতো তোকে আজ খেতে দেবো না, ঠিক দুপুরবেলা জোর করে খাইয়ে দিত। আর এখন একটু দুষ্টুমি করেছিলাম বলে নতুন মা খেতে দেবে না বলে আজ 2 দিন আমাকে খেতে দেয়নি। মা তুমি মরে গেছো, আমাকে নিয়ে চলো। দ্বিতীয় বিয়ে করার আগে নিজের শিশুর কথাটি একটি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে কি সমাজকে শিক্ষা দিচ্ছ? ও হ্যালো, বেশি জ্ঞান দেবেন না, এখান থেকে ফুটুন। কি ভাষা মুখে! তোমার বাবাকে বলেছো আমাদের বিয়ের কথা? না না, বাবাকে চেনো? কে তোমার বাবা? চলো আমি কথা বলবো। রুকো যারা। দাঁড়াও দাঁড়াও, এভাবে যেও না, আমার বাবা ভীষণ সংস্কারী, মাথায় ঘোমটা দিয়ে চলো, এসব একদম পছন্দ নয়। মাথায় কাপড় দিতে পারে না? আরে কি হলো, দাঁড়ালে কেন? আরে এইটা তোমার বাবা? হ্যাঁ চলো। আরে টানছো কেন? সমাজটাকে এরা নষ্ট করে ফেলবে। এটা কে রে খোকা? মা, তোমার বৌমা। বাহ, খুব সংস্কারী মেয়ে তো, সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকে, আমার খুব পছন্দ হয়েছে। কই গো, বেরিয়ে এসো তো। আবার কি হলো? কে এটা? উপরে ঢাকা নিচে ফাঁকা। দেখো দেখো, তোমার ছেলে বৌমা এনেছে। মুখটা দেখি। ওরে বাবা, এ তো ঘুমটার মধ্যে খেমটা। বিয়ে করতে চাই। কিন্তু এ তো আমার বউ। আবে চল, ভালো লেগেছে মানে ওকে আমি বিয়ে করবোই। একে বিয়ে করার মতো যোগ্যতা আছে তোমার? কি যোগ্যতা লাগবে বল? তুমি যদি 1 মাস ওই বাবলা তলায় বসে সাধনা করতে পারো, তবেই তুমি আমার বউকে বিয়ে করতে পারবে। এই কথা? এই এত আর আমার বউকে বিয়ে করো। ঘোর অমঙ্গল, ঘরের বউকে স্পর্শ করলে নরকেও ঠাই হবে না। সাধু। আরে তুমি ছেলেকে ছেড়ে দিয়ে ফোনটা আগে ধরছো। ফোনটা বললে তো ভেঙে যেত। আমার বাবার জন্য আমরা কোথাও শান্তিতে সংসার করতে পারবো না। তুই আমার কোচি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস, তোর নামে আমি ধর্ষণ কেস করবো। জানতো? কুলাক্ষণী আমার নামে ধর্ষণ কেস করবে। হ্যালো উকিল। বল, আমাকে কেন ফোন করলি? শোন জজ সাহেব, যা বলবে তুই কিছু বলবি না, চুপ করে থাকবি। ঠিক আছে চলুন, ওর বাবা জজ সাহেবের বাড়িতে গেছে। জজ সাহেব নাকি ওই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কি হলো, কথা কানে যায় না, উত্তর দে। মাননীয় জজ সাহেবা, ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালাচ্ছিল, মেয়েটি ছেলেটির কানের সামনে এত জোরে চেঁচিয়েছে, ছেলেটি কানে কালা হয়ে গেছে। না না, আমি চেঁচাইনি, আমি তো চুপচাপ ওর সঙ্গে চলে গেছিলাম। কি হলো, আপনি যে বললেন আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, ও তো স্বেচ্ছায় চুপচাপ চ্যাংটার সাথে গেছে। কেস দোহারফা। এই যাও, তোমরা দুজন সংসার করো। এসো কুলাক্ষণী। আমার বন্ধু এসছে। মা, তোমার ছেলেকে বলে দাও এখানে পুরুষ মানুষের আড্ডা চলবে না। তোমার বৌমাকে বলে দাও এটা আমার ঘর, আমি যাকে খুশি আনবো। তুই ঘরে যা, আমি দোকানে যাচ্ছি। রুকো যারা। বৌমা, তোমার বৌমা কই গো? বৌমা তো তোর বন্ধুর সাথে পালিয়ে গেছে। তোকে তো বৌমা আগেই মানা করেছিল পুরুষ ছেলেদের ঘরে আনিস না। ব্রাশ কিনলাম, আমারটা নষ্ট হয়ে গেছে, তোমারটা নতুন আছে কেন গো? আমারটা নষ্ট হয়ে যাবে বলে আমি প্রতিদিন তোমার ব্রাশে দাঁত মেজে নেই। তাহলে কি আমাকেও নতুন রাখার জন্য তুমি অন্য মেয়েকে ব্যবহার করবে? হ্যাঁ তাই করি তো।